আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। যাচ্ছি তার কাছে। জনাব এমদাদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24 এর আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ইলিশ জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণের বিষয়টি, সেক্ষেত্রে জেলেদেরকে আসলে কিভাবে নির্বাচন করা হয় যে কাদেরকে দেয়া হবে? আর একই সাথে আরেকটি বিষয় জানার দরকার ছিল, সেটি হচ্ছে একটু আগে প্রতিবেদনে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে বেশিরভাগ বাছুরই হচ্ছে বিত্তশালী ও সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। তো এটি আসলে কিভাবে হলো? বিত্তশালীদের গোয়ালে গরু গেল কিভাবে? যে আমাদের এই প্রকল্পের নির্দেশিকা আছে, নির্দেশিকায় আমাদের হতদরিদ্র জেলে হতে হবে এবং ইলিশ জেলে হতে হবে। কারণ উপজেলা কমিটি আছে, উপজেলা কমিটি এটির তালিকা ওনারা প্রণয়ন করেন। এরপরে জেলা কমিটি আছে, জেলা কমিটি যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে এরপরে সেই তালিকা প্রকল্প পরিচালকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। এখানে দুইটা ধাপ অতিক্রম করার পরে তারপরে প্রকল্প পরিচালকের কাছে আসে। আমরা গত বছরও আমরা টোটাল 10% আমরা যাচাই বাছাই আমরা করেছি। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে কিছু অনিয়ম পেয়েছি, সেক্ষেত্রে সেই অনিয়মগুলো আমরা দূর করার চেষ্টা করছি, সমাধান হয়েছে। রাজবাড়ির এই বিষয়টা আসলে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, আমাদের এটা কেউ নজরে আনে নাই, আমাদের উপজেলা কমিটি জেলা কমিটি ওনারা নজরে আনে নাই। এখন এই বিষয়টা আমরা অধিকতর যাচাই বাছাইয়ের জন্য চেষ্টা করব। যদি এরকম কোনো অনিয়ম হয় তবে এক্ষেত্রে কোনো সুযোগ নাই, যারা যারা পাওয়ার যোগ্য তারাই পাবে, অন্য কারো পাওয়ার কোনো সুযোগ নাই। যদি পেয়ে থাকে, কোনো অনিয়ম হয়ে থাকে, যথাযথ এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এক্ষেত্রে আমরা কোনো প্রকারের ছাড় দিব না। আরেকটি অভিযোগ উঠেছে গরুর মান নিয়ে। কেউ হয়তো দুস্থ গরু পাচ্ছে যেগুলো কিছুদিন পরেই রোগ হয়ে মারা যাচ্ছে বা নানা সমস্যা রয়েছে। এই প্রশ্নের ব্যাপারে আপনি আসলে কি বলবেন? আপনি সরাসরি যাচাই বাছাই করেছেন কিনা এই বিষয়টি? আমাদের এই বকনা বাছুর এটার মূলত হলো প্রকল্পের শুরুতে এটার মূল্য ছিল হলো 22,000 টাকা, এরপরে 25,000 টাকা, সর্বশেষ 30,000 টাকা। এখন 30,000 টাকায় ছোট একটা বাছুর পাওয়া যায়, ভালো মানসম্মত আসলে গেলে 50,000 টাকার উপরে লাগে। আমাদের যেহেতু এখানে বরাদ্দের স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে আমাদের এই বরাদ্দের মধ্যে থেকেই আমাদেরকে এটা ক্রয় করতে হয়েছে। আসলে খুব বেশি ভালো মানের বকনা বাছুর আমরা দিতে পারি এটা সত্য, কিন্তু আমাদের বরাদ্দ যেটা পাওয়ার কথা সে আমরা সর্বোচ্চটাই আমরা চেষ্টা করেছি এবং তাদের যেটা প্রাপ্য সেটাই আমরা দিয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস। যাচ্ছি তার কাছে। সুমন, ইলিশ জেলেদের মাঝে বাছুর বিতরণ এবং এই যে আরো একটি অভিযোগ উঠেছে যে গরু বিক্রি করে দেওয়ার সময়ের আগে নিয়ম ভেঙে, এ ব্যাপারে আপনার কাছে আর কি তথ্য আছে? শ্রেয়া, গত 4 অর্থ বছরে রাজবাড়ী জেলায় যে ইলিশ ধরে যে সব জেলেরা তাদের স্বাবলম্বী করার জন্য বকনা বাছুর বিতরণ করা হয়। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় তাদের নিবন্ধিত ইলিশ ধরা জেলের সংখ্যা 5,500। এর মধ্যে 460 জন জেলেকে তারা এই বকনা বাছুর বিতরণ করেছে। এটি রাজবাড়ীর সদর, পাংশা, কালুখালী এবং গোয়ালন্দ এই 4 উপজেলায়। আমরা 4 উপজেলায় গিয়ে খোঁজ নিয়ে যেটা দেখেছি, মূলত এই বাছুরটা যারা পেয়েছে তারা কিন্তু প্রথমেই যে শর্ত ছিল যে যারা নিম্নবিত্ত এবং অসহায় জেলে তাদেরকে দেওয়া হবে, কিন্তু সেখানে সেই শর্ত ভেঙে আমরা দেখেছি যে এই বাছুর দেয়া হয়েছে উচ্চবিত্তের যারা জেলে রয়েছে তারা, এবং সেই বাছুরগুলো তারা বিক্রি করে দিয়েছে। এবং এই বাছুর দেবার সময় 300 টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা মৎস্য বিভাগ নিয়ে
নিয়েছিল যে এই বাছুর কোনো ক্রমেই তারা বিক্রি হস্তান্তর করতে পারবে না, কিন্তু সেটা তারা নিয়ম ভঙ্গ করেছে। এছাড়াও আমরা আরো যে অভিযোগগুলো পেয়েছি সেটা হলো অনেক জেলের বাছুর কিন্তু মারা গিয়েছে। নিয়ে যায় তারা যেটি বলছে যে রুগ্ন বাছুর তাদেরকে দেয়া হয়েছিল, বাছুর বাড়িতে আনার কিছুদিন পরই সেগুলো অসুস্থ হয়ে মারা যায় এবং তারা চিকিৎসা করেও সেগুলো সুস্থ করতে পারেনি। আরো যে আমরা অভিযোগ পেয়েছি যে বাছুর দেওয়ার কথা শুধুমাত্র মৎস্যজীবীদের, কিন্তু আমরা দেখেছি যে সেখানে মৎস্যজীবীর বাইরে গিয়েও অন্য পেশার যে লোকগুলো রয়েছে তাদের মাঝে এই বাছুর বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে রাজবাড়ী এই যে জেলে স্বাবলম্বী প্রকল্পের এর সফলতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং প্রকৃত জেলেরা এখানে বঞ্চিত হয়েছে বলে আমরা অনুসন্ধানে দেখেছি। শ্রেয়া, ধন্যবাদ সুমন।